আশুরার রোজা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবায়ে আজমাইনদেরকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি। قالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم يعزمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع رواه مسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে আজমাইন যখন আশুরার রোজা রাখার জন্য আমল করলেন, একদল সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন, আশুরার দিন, যেই দিন শুধু আমরা নই বরং ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনটাকে অনেক মর্যাদা দেয়, সম্মান দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন যে তোমরা আমলের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলবে না, বরং বিরোধিতা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজে মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, আমরাও তো রাখলাম, এখন এর সমাধান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি, আল্লাহ যদি আমাকে আগামী বছর পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি মুহররমের শুধু 10 তারিখে নয় বরং মুহররমের 9 এবং 10 এই দুইটা রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিবে সেটা হলো না। আল্লাহ পাক তার হাবিবকে আগামী বছর মুহররম আসার আগেই আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। তাহলে এখান থেকে একটা বড় শিক্ষা হলো যে আমলের ক্ষেত্রে ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমান, কাফির, মুশরিক এদেরকে অনুসরণ করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, উদাহরণস্বরূপ عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين أفروا اللحيا واحفوا الشوارب। আব্দুল্লাহ বিন ওমর, সাহাবীর ছেলে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের বিরোধিতা করো। তারা দাড়ি রাখে না কিন্তু মুছ রাখে, দাড়িকে একবারে ছোট্ট করে রাখে, মুছটা বড় করে রাখে। তোমরা এদের বিরোধিতা করো উম্মতেরা আমার, তোমরা মুছকে ছোট রাখো, দাড়িকে লম্বা করে ছেড়ে দাও, তাদের বিরোধিতা করো। অপর এক বর্ণনায় আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود والنصارى لا يسبغون فخالفهم। উম্মতের আমার, তোমরা যখন যৌবনকাল পেরিয়ে আস্তে আস্তে বার্ধক্যে, বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তোমাদের চুলদাড়ি যখন পেকে যাবে, ইহুদি খ্রিস্টানদের মতো চুলদাড়ি সাদা রেখো না। ইহুদি খ্রিস্টানরা চুলদাড়িতে খেজাব লাগায় না, রং করে না, তোমরা তার উল্টাটা করো। বৃদ্ধ ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা এরা চুল দাড়ি সাদা রেখে দেয়, তোমরা চুল দাড়ি সাদা না রেখে এর মধ্যে মেহেদির খেজাব লাগাও। মেহেদির খেজাব লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এজন্য আমরা চুল দাড়িতে, যাদের চুল দাড়ি পেকেছে, আলহামদুলিল্লাহ আমার মাথায় 4টা চুল, একটা দাড়ি সাদা হয়েছে, আমি মেহেদির রং লাগিয়েছি। তো আপনারাও লাগাবেন যাদের বেশি পাকছে, কিন্তু কালো রং ব্যবহার করবেন না, এটা হারাম। ক্ষেত্র বিশেষে কয়েকটা ক্ষেত্রে জায়েজ।